হাই ফ্রেন্ডস, একটু দেরি হলেও আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে এই স্বীকারোক্তি কিন্তু আমি আগেও করেছি। অবসর সময়ে যখন কাজের মধ্যে সামান্য সময় পাই, ঠিক সেই সময়টাতেই কিন্তু আমি ভিডিও এডিট করতে পারি বা ভয়েস ওভার দিতে পারি। আর ভয়েস ওভারের সমস্যা তো মোটামুটি আপনাদের সবারই জানা। যারা ব্লগিং করেন, যারা ধরুন ছোট ছোট মিনি ব্লগ বানান, তারা সবাই কিন্তু জানেন নিস্তব্ধ জায়গায় কোনো আওয়াজ হবে না এমন কোনো জায়গা থেকে ভয়েস ওভার দিতে হবে। যাই হোক, দের আয় পর দুরুস্ত আয়। কাজের জন্য, কিছুটা কাজের জন্য বলবো, আর অনেকটা মজার জন্য, অনেকটা ঘোরার জন্য আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ঘাটশিলা। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো। আমার যারা ব্লগগুলো ফলো করো তারা কিন্তু ঘাটশিলার ডিটেলস ব্লগ পেয়ে যাবে সুচি স্টোরি, ইউটিউবের সুচি স্টোরিতে। আর যারা এখনো দেখোনি তাদের বলবো চট জলদি গিয়ে সেই ব্লগটা দেখে ফেলো। যখন পৌঁছলাম তখন অনেক রাত, ট্রেন বেশ খানিকটা লেটে পৌঁছলো। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তেমন কোনো ফুটেজ তোলা হয়নি, শুধুমাত্র স্টেশনে নামার পর ছোট্ট ছোট্ট কিছু অংশ তুলে রেখেছি স্মৃতির জন্য। পরের দিন সকালবেলা বেশ কয়েকটা ইনডোর সিন ছিল, সেই সিনগুলো কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গেলাম একটু দূরে। আউটডোরে আমার শ্যুট ছিল না, কিন্তু সত্যি বলুন তো, ঘাটশিলার মতো এত সুন্দর একটা জায়গায় এসে হোটেলে থাকতে কি আপনার ভালো লাগবে? তবে হ্যাঁ, হোটেল নিয়ে একটা কথা বলবো। আমরা যেখানে ছিলাম সেটা কিন্তু হোটেল ছিল না, সেটা একেবারে হোমস্টের মতো ছিল। বাড়ির রান্না, বাড়ির খাওয়া দাওয়া, একেবারে বড়সড় পিকনিকই বলতে পারেন। সবাই শ্যুটের লোকেশনে পৌঁছে গেছে, আর আমি ড্যামের গা ধরে এগিয়ে চলেছি আবার চেনা পুরনো পথে। এর আগে যখন এখানে এসেছিলাম অনেকটা সময় কাটিয়েছিলাম, আর তখন ওয়েদার আরও সুন্দর ছিল, হয়তো বলতে পারি একটু বেশি সুন্দর ছিল। বাকিদের শ্যুটের লোকেশনে রেখে দিয়ে আসা হলো, আর তারপর কিছুক্ষণ পরে আরও একটা লোকেশনে গেলাম যেখানে পরের দিন শ্যুট হবে। সেই জায়গাটা তখনও দেখা হয়নি, রেকি করা হয়নি, তাই এই রেকি করার জন্য সেই জায়গা দেখতে গেলাম। সেটা যেতে হয়েছিল ছোট্ট একটা নৌকোয়। জনদাকে কম বেশি তোমরা সবাই চেনো, একজন অতি পরিচিত ডিরেক্টর। কিন্তু যতবারই আমি ব্লগ করছিলাম একেবারে বাচ্চাদের মতো রেসপন্স করছিল। ইনফ্যাক্ট আমরা ফেরার দিন একসাথে রিলসও বানিয়েছি, সেই রিলসের রিচ কিন্তু বিশাল হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওই দেখো, আমরা রেকি করার জন্য ওই পাটটায় যাব। কোনো চাহিদা নেই, কিচ্ছু নেই, কি নির্ভেজাল চোখ। আর যখনই আমি ক্যামেরা করছি ঠিক বুঝতে পারছে, সামান্য লজ্জাও পাচ্ছে। চলুন এইবার নৌকা করে চলে গেলাম ওপারে। যেতে যেতে ঘাটশিলার কত লুকোনো যে গল্প শুনলাম, সেখানে কত টর্চার হয়েছে, মাওবাদীরা কোথায় লুকিয়ে থাকতো, কিভাবে থাকতো, খাওয়া দাওয়ার কষ্ট কিভাবে হতো, পড়াশুনোর কষ্ট হতো, তারা কিভাবে সারভাইভ করতো, সেই সমস্ত গল্প আমি এই নৌকায় যেতে যেতে শুনেছি। এবং এমন একজনের কাছ থেকে শুনেছি যে ছিলেন সেই সময় প্রত্যক্ষদর্শী। শুধু প্রত্যক্ষদর্শী বললে হবে না, যার ওপর দিয়ে এই ঘটনাগুলো তখন ঘটেছে সেই মানুষটি আমাদের সঙ্গে ছিল। কিন্তু না, তার মুখ আমি দেখাবো না, কিংবা এখানে তার সম্পর্কে আর কিছু বলবো না। অনেক কিছু দিনের পর দিন তারা, তাদের ফ্যামিলি, পুরো কমিউনিটি অনেক কিছু সহ্য করেছে, যে গল্পগুলো আমি শুনছিলাম। তারপর তীরে এসে তরি ঠেকল, নামলাম। নামার পরে ধীরে ধীরে এগিয়ে চললাম। আমরা যখন ডাঙায় উঠলাম তখন দূর থেকে দেখছিলাম কিছু একটা পড়ে আছে এবং তার উপরে প্রচুর পাতা চাপা দেওয়া আছে।
জিজ্ঞাসু মন, তাই নানান লোক নানান জিনিস গেস করতে থাকলাম। অবশেষে ভাবলাম নিশ্চয়ই শুয়োর হবে। বুনো শুয়োর কেউ মেরে পাতা দিয়ে চাপা দিয়ে রেখেছে, হয়তো রাত হলে নিয়ে চলে যাবে। কিন্তু হাসবেন শুনলে সামনে গিয়েই পৌঁছে দেখি একটা ফাটা টায়ার কেউ পাতা দিয়ে চাপা দিয়ে রেখে গেছে। আর আমরা শুধুই নিজেদের ব্যোমকেশ বক্সী ভাবছিলাম। কি অসাধারণ লাগছে, কি ভালো লাগছে। এই জায়গাটা এসে না দাঁড়ালে আপনারা বুঝতেই পারবেন না ক্যামেরাতে কি করে প্রকৃতিকে আটকে রাখবো। সে কি কখনো সম্ভব? বা প্রকৃতির এত সুন্দর রূপ কিভাবে ক্যামেরাবন্দি করতে হয় হয়তো আমার জানা নেই, কিন্তু সত্যিই যা চোখে ধারণ করে নিয়ে এসেছি যতটুকু সম্ভব ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গর্তগুলো দেখে প্রথমে মনে হয়েছে সাপে গর্ত করেছে। এই নৌকাতেই করে কিন্তু আমরা এসেছি। এই নৌকা আমাদের অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছিল। আচ্ছা, কে কে বলো তো, বলতে পারবে এটা কি গাছ? এটা হলো তেঁতুল গাছ। গাছের নিচে প্রচুর তেঁতুল পড়ে আছে, আর কি মিষ্টি ভাবতে পারবেন না। আমি খুব একটা তেঁতুল প্রিয় নই, কিন্তু যারা তেঁতুল ভালোবাসে তারা কিন্তু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে তেঁতুলের স্বাদ। আমি জানি আপনারা অনেকেই কোকিলের আওয়াজ শুনেছেন, কিন্তু ওই রকম একটা পরিবেশে গিয়ে, পুরো নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশে কোকিলের আওয়াজ কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিওটায় কোনো ভয়েস ওভার দিলাম না। আসলে ওখানে বিভিন্ন জিনিস নিয়ে এত ডিসকাশন হচ্ছিল, যেহেতু আমরা জায়গাটা দেখতে গেছি, কোথায় কি করা হবে, কোথায় কি শ্যুট করা হবে, সেই সমস্ত কিছু নিয়ে এত আলোচনা চলছিল, মাঝে মাঝে কোকিলের শব্দ চাপা পড়ে গেছে। কেমন লাগলো আমার এই মিনি ব্লগ? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।